শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া হবে আমাদের এখানে, এবং তাদের কি কি কারণে তারা আসলে এই ফ্যাসিস্ট সরকারকে পদত্যাগ করাইতে বাধ্য করছে, এবং আমাদের এই পরবর্তী যে ফ্যাসিস্ট সরকার বিদেশে যে চক্রান্ত করছে, এক হিন্দু সম্প্রদায়দের মানে মন্দির ভেঙে উস্কাই দিচ্ছে, আরেকভাবে বন্যার পানি দিয়ে আমাদের বন্যায় কবলিত করছে। এই সম্পর্কে আমাদের মাঝে এখন কথা বলবে আমাদের বড় ভাই শিহাব আলী সানি ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম। উপস্থিত ছাত্র শিক্ষক মন্ডলী, আমার সহকর্মীবৃন্দ এবং বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থী সবাইকে আমার পক্ষ থেকে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ আমাদের যারা এখানে ছিল তাদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক সাধুবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম। আজকে আসলে আমরা এখানে উপস্থিত হওয়ার জন্য আমাদের এখানে মূল যে থিমটা ছিল যে 2024-এর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আমাদের শহীদ ভাইয়েরা এবং রিসেন্ট যে বন্যা কবলিত বন্যার কারণে আমাদের যে ফেনী কুমিল্লা সহ ওই অঞ্চলটাতে যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, ওই বন্যার্থদের জন্য দোয়া এবং এই বিষয়ে কিছু আলোচনা এবং কিছু বিষয়টা আপনাদের মধ্যে সচেতনতামূলক কিছু কথাবার্তা বলার জন্য আজকে আমাদের এই মূলত এই আয়োজনটা। এই আয়োজনের জন্য মূলত এখানে আমরা আসা, কারণ আমরা ইতিপূর্বে দেখেছি আমাদের 2024-এ যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিল, যারা ওতপ্রোতভাবে জড়িত ছিল, তাদের সম্পর্কে আমরা খুব বেশি সবাই অবগত আছি। শুধুমাত্র বাংলাদেশ না, বহির্বিশ্বে এটা সম্পর্কে প্রত্যেকটা মানুষই অবগত আছে যারা এই 2024-এ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছিল। 2024-এ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা নেতৃত্ব দিয়েছে, কিসের প্রেক্ষাপটে নেতৃত্ব দিয়েছে, কি কারণে আমরা ইতিপূর্বে দেখেছি 16 বছরের ফ্যাসিস্ট সরকার আমাদের উপরে কি পরিমাণ জুলুম নির্যাতন, কি পরিমাণ অবিচার করেছে আমাদের মধ্যে কারোর মধ্যে। আমরা যাচ্ছি তারা সরকারটা কি করেছে, একদম ফ্যাসিস্ট শেখ হাসিনা থেকে শুরু করে প্রধানমন্ত্রী থেকে শুরু করে একটা পিয়ন পর্যন্ত বাংলাদেশের এমন কোন করেছি এবং আন্দোলন করেছি যখন দেখেছি ফ্যাসিস্ট সরকার আমাদের দাবি তো মেনে নেয়নি, আমাদের পুরো কি পরিমাণ অকথ্য নির্যাতন করেছে, আমাদের ভাইদের উপর আমাদের বোনের উপর কি পরিমাণ নির্যাতন করেছে আমরা দেখেছি। আরে এরপর আমরা দেখেছি কি পরিমাণ ফ্যাসিস্ট সরকার তার অঙ্গ সংগঠনগুলো ছাত্রলীগ সহ যুবলীগ সহ এই সকল বিষয়গুলো তারা কি পরিমাণ করেছে। সুতরাং আমরা যারা সাধারণ শিক্ষার্থী ছিলাম, আমাদের এই কোটা বিরোধী ছিল, আমরা এই বৈষম্যের বিরোধী ছিলাম। সুতরাং আমরা এই বৈষম্য বিরোধী যখন দেখলাম তার নির্বিচারে মানুষ হত্যা করতেছে, নির্বিচারে আমার ভাইদের হত্যা করতেছে, সাধারণ শিক্ষার্থী আমাদের কি দাবি ছিল? আমরা তো দাবি করেছি আমাদের ন্যায্য দাবি, আমরা তো অযৌক্তিক কিছু দাবি করি নাই। আমরা দাবি করেছি আপনারা ন্যায্য দাবি পুরা করেন। আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের বিষয়গুলো আমরা তুলে ধরেছি। ফ্যাসিস্ট সরকার তার এজেন্ডা বাস্তবায়ন आखिर भाई साढ़े 10 कैमरा है आखिर भाई सामने 10 से कैमरा है ভাই দেখাচ্ছিলাম। তো আমরা দেখেছি তারা কিভাবে আমাদের বিরুদ্ধে অমুক্ত নির্যাতন করেছে। আমরা এই যে ফ্যাসিস্ট সরকার যেটা করেছে আমরা বাধ্য হয়েছি, এবং আমরা যখন দেখেছি অবিচারে আমরা ইতিমধ্যে দেখেছি যে আমাদের জাতিসংঘ থেকে এটা নিরপেক্ষ তদন্ত হয়েছে, সেখানেও প্রায় 850-এর অধিক আমাদের ছাত্র ভাই তারা এখানে শহীদ হয়েছে। তারা কি দোষ করেছিল, আমাদের কি দোষ ছিল? আমরা তো অন্যায্য দাবি করি নাই, তাহলে কেন আমাদের
যাতে কিছু করা হলো। সুতরাং এই যে আমাদের যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছিল, আমরা পরবর্তীতে শিক্ষার্থী আমরা আমাদের জায়গা থেকে আমরা এগিয়ে এসেছি। আমরা এখন আমাদের দায়িত্ব, যেহেতু আমরা দেশটাকে দ্বিতীয়বার দেশটাকে আমরা স্বৈর শাসকের হাত থেকে স্বাধীন করেছি, সুতরাং আমরা আমাদের সাধারণ শিক্ষার্থী, আমরা তরুণ প্রজন্ম, আমরা যে জেনারেশনটা বলে যে স্যার এক পুলিশ কর্মকর্তাকে আমরা শুনতে শুনেছি, স্যার গুলি করে একজনকে যায় একজন, সরে যায় মরে একজন, সরে যায় একজন, এত যায় না। আমরা এমন জেনারেশন, আমরা বুলেটের সামনে বুক পেতে দিতে পারি, কারণ আমরা বৈষম্যের বিরোধী, আমরা অন্যায়ের বিরোধী, আমরা যত প্রকার অনিয়ম আছে আমরা তার বিরোধী। আমরা এমন কোনো আমরা দেখেছি একদম আমরা এই জন্য আমাদের যারা সাধারণ শিক্ষার্থী আছে আমরা দেশ থেকে ফ্যাসিস্ট সরকারকে সরিয়েছি। সুতরাং এই দেশটাকে গঠন করা এই দেশের দায়িত্ব না, আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। আমরা যারা তরুণ প্রজন্ম আছি আমাদের এই তরুণ প্রজন্মকে আমাদের মেধা, আমাদের মনন, আমাদের যোগ্যতা দিয়ে এই দেশটাকে আমরা সাজাবো। দেশের প্রতিটা রন্ধে রন্ধে যেই জায়গায় দুর্নীতিগ্রস্ত, যে জায়গায় আমাদের অনিয়ম, আমরা সেই অনিয়মের বিরুদ্ধে কথা বলবো, আমরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলবো। আমরা সাধারণ শিক্ষার্থী, আমরা কোনো ব্যক্তির এখানে ব্যক্তির পক্ষ থেকে আমরা কোনো কথা বলতে আসি নাই, আমরা এখানে কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে আসি নাই। আমরা এখানে এসেছি শুধুমাত্র দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে, অনিয়মের বিরুদ্ধে কথা বলতে। আমরা কথা বলতে এসেছি যে সকল অনিয়মগুলা, আমরা এই বিরুদ্ধে কথা বলতে এসেছি। তারই প্রেক্ষাপটে সারা বাংলাদেশ সংস্কার হচ্ছে, একদম টপ টু বটম প্রত্যেকটা জায়গা আমাদের দেশে দেখতেছে আমরা সংস্কার হচ্ছে। আমরা তারই পরিপ্রেক্ষিতে আমরা কলাবাড়িয়া সংগ্রাম, কলাবাড়িয়া আমাদের বেড়ে ওঠা, কলাবাড়িয়া আমাদের ঐতিহ্য, কলাবাড়িয়া এবং কলাবাড়িয়া উচ্চ বিদ্যালয় আমরা ইতিপূর্বে জেনেছি কলাবাড়িয়া উচ্চ বিদ্যালয় কি জায়গা। কলাবাড়িয়া আমাদের একটা আত্মার জায়গা, আবেগের জায়গা। আমরা ওই পরিপ্রেক্ষিতে দেশের প্রত্যেকটা জায়গায় অন্যায়ের বিরুদ্ধে কথা হচ্ছে, অনিয়মের বিরুদ্ধে কথা হচ্ছে। সুতরাং আমরা ওই অনিয়মের বিরুদ্ধে এবং দুর্নীতির বিরুদ্ধে কথা বলার একটা ধারাবাহিকতা হিসেবে আমরা যেহেতু গ্রামে থাকি না, দেশে মানে এখানে বাইরে থাকি, সেক্ষেত্রে আমরা এখানে আমাদেরও দায়িত্ব আমার গ্রামটাকে ঠিক করা, আমার স্কুলটাকে ঠিক করা। আমরা ইতিমধ্যে দেখেছি আমাদের স্কুল থেকে আগে আমাদের স্কুলে কি পরিবেশ ছিল, আমাদের স্কুলের কি অবস্থানটা ছিল। সুতরাং আমাদের সাধারণ শিক্ষার্থী যারা আছে আমাদের সবারই ব্যথা থাকা দরকার। আমার স্কুলটা কোনো ভয় থাকার প্রশ্ন আসে না, আমার এখানে কোনো আতঙ্ক থাকার কোনো কথাই আসে না। আমরা সাধারণ শিক্ষার্থী, আমাদের এই দেশটাকে আমাদেরই করতে হবে, আমাদের দেশটাকে আমাদেরই গঠন করতে হবে। সুতরাং আমরা আমাদের জায়গা থেকে আমাদের দেশটাকে, আমাদের স্কুলটাকে, আমাদের এই সমাজটাকে রক্ষা করতে চাই। আমরা কলাবাড়ির পরিস্থিতি জানি কি অবস্থা চলতেছে। সুতরাং ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে প্রেক্ষাপটে তৈরি হয়েছিল, সাধারণ শিক্ষার্থী যে প্রেক্ষাপটে তাদের বুকটাকে বুলেটের সামনে পেতে দিয়েছিল, আমরা ওই অনুপ্রাণিত হয়ে আমরা আমাদের সমাজটাকে, আমাদের স্কুলটাকে আমরা আমার নতুন করে সাজাতে চাই। এই জন্য আমাদের শুধুমাত্র প্রাক্তন না, সাধারণ শিক্ষার্থী তাদের অবস্থান থাকা দরকার। আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে না, আমরা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে না, আমরা তাদের বিরুদ্ধে যারা দুর্নীতির সাথে সম্পৃক্ত, যারা অনিয়মের সাথে সম্পৃক্ত, আমরা আর অন্য কোনো কারোর বিরুদ্ধে না। সুতরাং এখানে অন্য কোনো দিকে আমাদের এই আলোচনা, আমাদের এই যে পদক্ষেপ, এটাকে অন্যদিকে টার্ন করার কোনো ধরনের সুযোগ নাই। কেন? আমরা প্রত্যেকে জানি আমরা অন্যায়ের বিরুদ্ধে যেভাবে থাকুক না কেন আমরা অবস্থান করব। এই জন্য আমাদের স্ব অবস্থান থেকে আমরা সহোদ্যোগী হব। আমরা সাধারণ শিক্ষার্থী, আমরা যদি এখন ভয় পাই, আমার দেশে বাক্সের জনতা ফিরে এসেছে, আমার দেশে আজকে আমি মুখ ধরে কথা বলতে পারি, অনিয়মের বিরুদ্ধে কথা বলতে পারি। তারই প্রেক্ষিতে আমাদের প্রত্যেকটা ভাইয়ের, প্রত্যেকটা বোনের দরকার তার অবস্থান থেকে যেই অনিয়ম হোক না কেন ওই জায়গায় দাঁড়িয়ে যাব। সে আমার যেই হোক না কেন, দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে যাব, সেই যেই হোক না কেন। কথা হলো আমরা কোনো অনিয়মের পক্ষে নই, আমরা কোনো দুর্নীতির পক্ষে নেই। সুতরাং ওই প্রেক্ষাপটে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন হয়েছিল, কি কারণে হয়েছে, দেশে তারা কি পরিবর্তন করতেছে আমরা দেখেছি এবং আরো দেখব। ইনশাআল্লাহ আমাদের দেশ আগে থেকে অনেক উন্নত হবে আমরা আশা করি। কারণ আমরা তরুণ প্রজন্ম দেশ গঠনে হাত দিয়েছি। আমরা রিসেন্ট যে আমরা এখানে করবো কিনা, আমাদের যেখানে যথেষ্ট পরিমাণে প্রমাণ থাকবে, যেখানে সে দুর্নীতির সাথে যে সম্পৃক্ত, যে অনিয়মের সাথে সম্পৃক্ত, তাকে আমরা তার বিরুদ্ধে অবস্থান করব। এবং
আমাদের এই স্কুলটাকে, আমাদের স্কুলের শিক্ষার পরিবেশটাকে ফিরিয়ে আনার জন্য, আমার ওই ঐতিহ্যবাহী কলাবাড়ি স্কুলটাকে ফিরিয়ে আনার জন্য আমরা যারা সাধারণ শিক্ষার্থী আছি, আমরা তারা কাঁধে কাঁধ মিলিয়ে এই শিক্ষার পরিবেশটাকে ফিরিয়ে আনবো। শিক্ষার মান উন্নয়নের জন্য আমরা কাজ করব। তার জন্য যদি আমাদের ব্যক্তি পর্যায়ে ফান্ডিং প্রয়োজন হয়, কোনো ব্যক্তির পা ধরা লাগে, কোনো উচ্চ পর্যায়ে যাওয়া লাগে, আমরা ব্যক্তির কাছে যাব, আমরা নিজস্ব অর্থায়নে ফান্ডিং করব, মানুষের দ্বারা দ্বারা যাব। তারপরও দরকার হয় আমাদের স্কুলের শিক্ষার পরিবেশ কিভাবে ঠিক হয়ে যায়, আমাদের শিক্ষার মান কিভাবে ঠিক হয়ে যায়, প্রত্যেকটা শিক্ষার্থী কিভাবে নির্বিঘ্নে আমাদের এই শিক্ষা কার্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে, সুষ্ঠু শিক্ষার যে আনুষঙ্গিক যে আমাদের সামগ্রিক যে জিনিসগুলো দরকার হয়, আমাদের সেই বিষয়গুলো যেন নিশ্চিত হতে পারে, সেই বিষয় নিয়ে আমরা কাজ করব। এবং প্রত্যেকের অবস্থান থেকে কাজ করবে, ভূমিকা রাখবে এবং শিক্ষার মান উন্নয়নের সাথে সাথে আমাদের সমাজ উন্নয়নের কাজে হাত দেওয়া। আমরা এই তরুণ প্রজন্ম, তরুণ কলাবাড়িয়ার উন্নয়নে, কলাবাড়িয়ার দুর্নীতি এর বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে আমরা অবস্থান নিব। এবং আমরা ইতিমধ্যে দেখেছি যে মাদকটা কি পরিমাণ আমাদের মধ্যে জালের মধ্যে কিভাবে ছড়াই পড়েছে। প্রত্যেকটা রন্ধে রন্ধে কলাবাড়ি এখন রন্ধে অধিকাংশ মানুষ এখন মাদক আসক্ত। আমাদের এই তরুণ প্রজন্ম যে প্রজন্ম আমরা দেশ গঠনে হাত দিব, যে প্রজন্ম সমাজ গঠনে হাত দিব, আমরা যদি মাদকের আসক্ত হয়ে যাই তাহলে আমাদের জন্য কি অবস্থা তৈরি হয়েছে। সুতরাং আমাদের অবস্থান থেকে আমরা মাদকের বিরুদ্ধে অভিযান চালাবো, আমরা মাদকের বিরুদ্ধে কাউন্সেলিং করব, আমরা শিক্ষার্থীদের মধ্যে কাউন্সেলিং করব, কিভাবে শিক্ষার মান উন্নয়ন হয়, কিভাবে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরে আসে, কিভাবে প্রত্যেকটা জায়গায়, সেটা শিক্ষা প্রতিষ্ঠান হোক, সেটা সমাজ হোক, যারা যেভাবে দুর্নীতির সাথে সম্পৃক্ত, যারা অনিয়মের সাথে সম্পৃক্ত, তাদের বিরুদ্ধে আমরা অবস্থান করব এবং আমরা সামগ্রিকভাবে এইটার বিরুদ্ধে কাজ করে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এখান থেকে কাজ করব। এই জন্য আমি সর্বোপরি আমার সাধারণ শিক্ষার্থী যারা বর্তমান আছেন এবং যারা প্রাক্তন আছেন, আমার এলাকায় যারা গণ্যমান্য আছেন, তাদের কাছে বিনীত অনুরোধ, আমরা কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে আসিনি, আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে অবস্থান করতে আসিনি, আমরা কোনো অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আসিনি। আমাদের উদ্দেশ্য একটাই, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান করা, অনিয়মের বিরুদ্ধে অবস্থান করা। আমাদের উদ্দেশ্য একটাই, সুষ্ঠু সঠিক শিক্ষার পরিবেশটাকে ফিরিয়ে আনা, এই হলো আমাদের উদ্দেশ্য। সুতরাং আমি আশা করব প্রত্যেকেই কাঁধে কাঁধ মিলিয়ে, প্রত্যেকেই তার অবস্থান থেকে আমরা আমাদের স্কুল গঠনে, স্কুলের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য আমরা সমাজ গঠনে, কলাবাড়িয়া এই গ্রাম গঠনে এবং দেশ গঠনে আমরা কাজ করব। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার এই কথাগুলো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ চেয়ারম্যান ভাইকে তার সুন্দর বক্তব্য আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। এখন আমাদের সামনে উপস্থাপন করবেন মোহাম্মদ নাইমুল ইসলাম। আমরা নাইমুল ইসলামকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাই। বিসমিল্লাহির রহমানির রহিম। 24-এর বন্যা এবং 24-এর পারতেছে। আমরা ছাত্র, আমরাই একটা সমাজকে পরিবর্তন করতে পারি, আমরা ছাত্র, আমরা একটা দেশকে পরিবর্তন করতে পারি, আমরা ছাত্র, আমরা একটা জাতিকে পরিবর্তন করতে পারি। আর এর জ্বলন্ত প্রমাণ হচ্ছে আমাদের এই শেষ পর্যায়ে 2024 সালের যে ছাত্র আন্দোলন এবং ছাত্র আন্দোলনের থেকে যে অসহযোগ আন্দোলন এবং পরিশেষে স্বৈরশাসক শেখ হাসিনা, এখন স্বৈরশাসক বলার চেয়ে উনি বলাই সবচেয়ে বেটার, তিনি তার পদত্যাগ করে অন্য দেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। শুধু সে দেশে পালিয়ে যেয়ে ক্ষান্ত হয়নি, আমরা দেখতে পাই যে ওইখানে যে তাদের মাধ্যমে তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বিভিন্ন আমাদের যে সংখ্যালঘু আছে তাদেরকে তাদের মন্দির ভেঙে একটা উস্কানিমূলক অবস্থায় বাংলাদেশকে ফেলিয়ে দিয়েছে। শুধু যখন সেভাবে তারা সফল করতে পারি নাই, তখন তারা কি করলো, আমাদের বন্যার পানি তাদের বাঁধ ছেড়ে দিয়ে আমাদের কিছু অঞ্চলকে ভাসিয়ে দিল। এর মাধ্যমে এই বন্যাটা কিন্তু প্রাকৃতিক বন্যা বলে আমরা বিশ্বাস করি না। এই বন্যাটা যদি প্রাকৃতিক বন্যা হইতো তাই বিভিন্ন বাঁধ, নদীর বাঁধ কিন্তু ছাড়ার প্রয়োজন হইতো না। আমাদের ভারতের লোকদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই বা বিরোধ নেই। আমাদের বিরোধ এখানে এই বন্যার জন্য, আমাদের বিরোধ এই ভারতের পররাষ্ট্র নীতির সাথে এবং মোদী সরকারের বিরুদ্ধে। আর যদি আমার দেশে বন্যায় যদি কোনো মানুষ মরে তাহলে তাদের 7 গুলি করবে, কারণ পাকিস্তানি আমাদেরকে গুলি করতো, তারা একটা প্রদেশ, আমাদের আর একটা প্রদেশ ছিল। তখন আমরা একটা বিশ্বাস করতাম যে হ্যাঁ, তারা আমাকে মারতে পারে, তারা আমাদের করতে পারে। কিন্তু কি হইলো বিষয়টা, আমার দেশের জনগণ আজকে পরাধীন। আমার দেশের জনগণ যখন বাক স্বাধীনতাহীন, আমার দেশের
জনগণ যখন কোনো রাজনৈতিক ব্যক্তি হোক, কোনো সাধারণ ব্যক্তি হোক, কোনো সংগঠন বা কোনো সমাবেশ করতে পারি নাই, এমনকি বাসায় যদি সে কোনো ব্যক্তি বিরুদ্ধে কথা বলে তাকে সেই বাড়ি থেকে গুম করা হয়েছে, তাকে সেই বাড়ি থেকে খুন করা হয়েছে। এমনকি আমাদের যে এই আলোচনাটা আমরা করতে চাচ্ছি তোমাদের সাথে, এই সুন্দর পরিবেশটা তৈরি করে এই আলোচনা করব, এই আলোচনাটাকে বিঘ্ন করার জন্য এক শ্রেণী একটা মহল খুব কুচক্র ভাবে আমাদের এই লক্ষ্যটাকে উপস্থাপন করছে, যার কারণে আমাদের আমরা খুবই দুঃখিত সেই ভাইদের প্রতি। আসলে আমরা সমাজটাকে সুন্দর করতে চাই, আমরা কোনো সমাজকে কলুষিত করতে চাই না, আমরা আমাদের পরিবর্তন চাই, আমরা আমাদের এলাকার পরিবর্তন চাই, আমরা আমাদের স্কুলের পরিবর্তন চাই, আমরা আমাদের দেশের পরিবর্তন চাই। এই দেশের পরিবর্তনের জন্য যারা বাধা হবে মনে করবেন তারা এই দেশের বিপক্ষে, আমাদের সমাজের বিপক্ষে, তারা সমস্ত প্রকার দুর্নীতির সাথে আসক্ত। আর এই গল্প আমরা এই গল্পগুলো শুনেছি আমরা শেখ হাসিনার মুখ থেকে। তিনি সব বড় বড় উন্নয়নের নামে উন্নয়নের স্বপ্ন দেখায় কি করছে, এখন তার বাস্তব প্রমাণ। তখন অঞ্চলে পাহারা দিচ্ছে কারা? ছাত্ররা। যে কোনো শৃঙ্খলা ফিরিয়ে আনতেছে কারা? ছাত্ররা। তাই আমরা ছাত্ররা হয়ে যদি একটা এত কিছু করতে পারি কোনো প্রশিক্ষণ ছাড়া, কোনো দক্ষতা ছাড়া, তাই আমরা কেন আমাদের এই অঞ্চলটাকে পরিবর্তন করতে পারবো না? আমাদের এই অঞ্চলটাকে, আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানকে পরিবর্তন করার জন্য তোমরা আমাদের সাথে আছো কিনা তাই বলো ভাই। বলতো আমাদের ভয় পাচ্ছি, এখনো আমরা বাক স্বাধীনতা বা কোনো চাপের ভিতরে আছি, এটা আমি বিশ্বাস করি। তোমাদেরও অনেকে হয়তো চাপ দিয়ে রাখছে, যার কারণে এই কথাগুলো তোমরা আমাদের সাথে সংহতি প্রকাশ করতে পারছো না। আমি দুঃখের সাথে জানাচ্ছি আমাদের এই স্কুলের যে শিক্ষা পরিবেশ গুলো আছে, আমরা চাই স্যারদের কাছে বিশেষ করে অনুরোধ, আমাদের বিভিন্ন ভার্সিটি বলেন, ভালো ভালো প্রতিষ্ঠান বলেন, সেখানে আমাদের স্কুল থেকে প্রত্যেক বাড়ি থাকে। অ্যাকচুয়ালি আমরা যখন এখান থেকে শহরে যাই 5 থেকে 7টা ছেলে, একটা ব্যাচের থেকে এর বেশি আসলে যাওয়া হয় না। এই 4-5 জন একটা অঞ্চলে যে আমরা অন্য কোনো প্রতিষ্ঠানের সাথে তাই আমরা যুদ্ধ করতে পারি না বা প্রতিযোগিতা করে হেরে যায়, কারণ আমাদের এই প্রতিযোগিতা সেভাবে আমাদের তৈরি করতে পারেনি। যদিও স্যাররা বলে, আসলে আমাদের এই ভার্সিটি বলেন, ভালো প্রতিষ্ঠান বলেন, আমি চাই আগামীতে এই থেকে যে রিপোর্টগুলো আমাদের কাছে আসছে যে স্কুলে টিফিনের পরে স্কুলে থাকে না, কেন থাকে না, কেন থাকে না, এটার প্রশ্ন কি? কাদের দোষ? স্কুলের স্যারদের দোষ না ছাত্রদের দোষ না পরিবেশের দোষ? এইগুলো আমাদের ক্ষতি বের করতে হবে। কেন তারা থাকে না, কেন ক্লাস হবে না বা স্টুডেন্টরা করবে না, আমাদের এই সমস্ত সমস্যা যেন স্যাররাই, যেহেতু স্যাররা ম্যাক্সিমাম আমাদের এলাকার, আমরা চাই এই এলাকার সমস্যাগুলো আমাদের স্যাররা সমাধান করবে। আর দ্বিতীয় যে বিষয়গুলো আছে, আমরা রক্ত দিয়েছি, এখনো আমাদের ভাইয়ের রক্তের দাগ শুকায়নি, অথবা এমনও ভাই আছে যে ভাইদের বাসায় এখনো শোকাহত শেষ হয়নি। আমরা এই ভাইদের জন্য দোয়া করব এবং আগামীতে জন্য আমরা সুন্দর একটা দেশ এবং সুন্দর একটা সমাজ গড়ে তুলতে পারি, সেই প্রত্যয় নিয়ে আমি আমার বক্তৃতা এখানে শেষ করছি। আল্লাহ আজকের প্রোগ্রামে উপস্থিত আমার শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী, উপস্থিত আমার স্কুলের প্রাণপ্রিয় ছোট ভাই বোনেরা এবং উপস্থিত আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সবাইকে আমার পক্ষ থেকে জানাই আসসালামু আলাইকুম। তো আজকে আমরা জানি দেশের পরিস্থিতিটা কেমন, সবাই অবগত দেশ সম্পর্কে, যে দেশে যা গণ অভ্যুত্থান ঘটেছে। প্রথমে আমরা যেটা চাইছি, আমাদের একটা যৌক্তিক দাবি ছিল, দাবিটা ছিল আমাদের একটা বিশাল এক বৈষম্য ছিল, যেখানে কোটামূলক যে বৈষম্য ছিল, আমরা সাধারণ জনগণ, আমরা সাধারণ স্টুডেন্টরা প্রথমে এই কোটাটাকে কিভাবে রিডিউস করা যায় একটা যৌক্তিক পর্যায়ে আনতে, তার দিকে আমরা অবস্থান নিয়েছিলাম। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, তিনি কি করলেন, আমাদের এই যৌক্তিক দাবির বিরুদ্ধে তিনি প্রথমে ছাত্রলীগ লেলায় দিলেন। এবং আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, যেখানে আমরা জানি একটা বিশ্ববিদ্যালয় যাইতে গেলে কতগুলো গণ্ডি পেরিয়ে সেখানে স্তরে যাইতে হয়, কতগুলো মা বাপের পরিশ্রম, কতগুলো শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম, কতগুলো শিক্ষার্থীর রাত জাগা এক পরিশ্রমের বিনিময়ে ওই স্টেপে যাইতে হয়। কিন্তু সেইখানে কি করলেন মাননীয় প্রধানমন্ত্রী সাবেক, উনি কি করলেন, আমাদেরকে টুকাই ভাড়া করে, ছাত্রলীগকে পাইল না, পাইছে কিছু টুকাই ভাড়া করে আমাদের উপরে নির্বিচারে এরকম লাঠিটা সহ যত রকমের এরকম রাইফেল পিস্তল দিয়ে আমাদের উপরে এক নির্মম হত্যাযজ্ঞ চালায়, এক নির্মম এরকম নির্যাতন করছে, তাদেরকে এরকম গুলি বর্ষণ করছে, বোমা পেট্রোল এরকম করছে।
তো এইভাবে আমাদের উপর নির্যাতন চালাইছে এবং সর্বশেষ আমাদের ছাত্রদের উপরে সবাই একাত্মতা পোষণ করছে। আমরা দেখেছি যে আমাদের সাথে আমাদের শিক্ষক মন্ডলী এগিয়ে এসেছিলেন, আমাদের সাথে আমাদের অভিভাবকবৃন্দ এগিয়ে এসেছিলেন, আমাদের সাথে আমাদের যারা আমাদের ছোট ভাই বোনেরা স্কুলে ছিল তারা আমাদের সাথে এগিয়ে আসছে। তো এর এক গণঅভ্যুত্থানের বিনিময়ে আমরা আজকে স্বাধীনতা পেয়েছি। আজকে আমরা স্বাধীনতা পেয়েছি। আগে আমরা একটা ফেসবুকে পোস্ট দিব, সেই পোস্টটার বিরুদ্ধে আমাদের কি হইতো, এরকম আমাদেরকে তারা হ্যারাসমেন্ট করতো, যে ট্যাগ দেওয়া হইতো, কিছু বললেই এ শিবির, কিছু বললেই এ জামাত, কিছু বললেই ও অমুক অমুক, এই করে আমাদেরকে হ্যারাসমেন্ট করা হইতো। তো আজকে আমরা স্বাধীনতা পেয়েছি। তো আমাদের যে আহ্বান, যে আমরা যে এই স্বাধীনতা পেয়েছি, স্বাধীনতা রক্ষা করার দায়িত্বটা কাদের ভাই? এই স্বাধীনতা রক্ষা করার দায়িত্বটাই আমাদের, এই তরুণ প্রজন্মের। একটা সমাজের তরুণ প্রজন্ম যদি ঠিক থাকে, তরুণ প্রজন্ম যদি সচেতন হয়, তরুণ প্রজন্ম যদি উন্নয়নের সাথে কাজ মিলায়, একটা সমৃদ্ধশালী বাংলাদেশ আমরা সারাদিনে উপস্থিত দেখতে পাবো। আজকে আমরা অনেক কান্ট্রি থেকে পিছিয়ে, বিভিন্ন দেশ আমরা বলি আন্তর্জাতিকভাবে আমরা অনেক পিছিয়ে। এর কারণ হচ্ছে আমরা এখনো ওইভাবে আমাদের যত দুর্নিয়ম, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতেছি দুর্নিয়ম, অনীতি। এই সরকারের আমলে যা ঘটেছে প্রত্যেকটা ক্ষেত্রে, বেনজির বলি, এরকম বড় বড় আনার বলি এমপি, এরকম প্রত্যেকটা ক্ষেত্রে এরকম দুর্নীতি করে করে পুরো একটা এমপি মন্ত্রীর যে টাকা আছে পুরো বাংলাদেশে তারা কিনতে পারে, এরকম ভাবে তারা অর্থ লুট করছে। তো আমরা আজকে কথা বলতে যাচ্ছি সেই ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তোমাদেরকে আহ্বান করতেছি যে নতুন আগামী স্বপ্নময় বাংলাদেশ আমরা দেখতেছি। লেখাপড়ায় মনোযোগ হতে পারতেছে না, টিচাররা কেন কন্ট্রোল করতে পারতেছে না। আসলে এর মূল যে কাহিনীটা, এখানে ম্যাক্সিমাম মানুষ আমরা দেখি ছোট ছোট বাচ্চারা, তারা আজকে ইয়াবা খাচ্ছে, তারা আজকে সিগারেট খাচ্ছে, তারা আজকে বিভিন্ন রকমের মাদকে আসক্ত। তো এই ক্ষেত্রে আমাদের যারা অভিভাবক বিন্দু আছে, আমরা তাদেরকেও সচেতন করতে চাই যে একটা সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে হলে, একটা নতুন বাংলাদেশ তৈরি করতে হলে, এখানে আমাদের অভিভাবকদের এরকম টিচারদের সাথে, আমাদের স্যারদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তাদেরকেও এই সমাজ গড়ার যে বা স্টুডেন্টকে গড়ার এসে আমাদের আগে আসতে হবে। সর্বময় আমি আমার শেষ কথা বলতে চাই যে আমরা যে আগামী বাংলাদেশ গড়ব, আমরা যে আগামী বাংলাদেশ তৈরি করতে চাচ্ছি, এইখানে সমস্ত স্টুডেন্ট এবং সর্বমহলের মানুষদেরকে আমরা আগে আসতে আহ্বান জানাচ্ছি এবং সমস্ত দুর্নীতি, ঘুষ, সুদ এইগুলোর বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য আহ্বান করতেছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি। বক্তব্য রাখবেন খন্দকার ভাব বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম। আমি বক্তব্যের শুরুতে এখানে আমার শ্রদ্ধেয় শিক্ষক, আমাদের বড় ভাই, এলাকার মুরব্বী, সমস্ত ছাত্রছাত্রী যারা আমার ভাইয়ের মতো, আমার বাবার মতো, সবাইকে জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা, অভিনন্দন। এখানে আমার বড় ভাইয়েরা, সিনিয়র ভাইয়েরা, এনারা সারা দেশের দুর্নীতির চিত্রটা তোমাদের মাঝে সুন্দর করে তুলে ধরেছে। আমাদের মূল উদ্দেশ্য সংখ্যা খুবই ক্ষীণ। এইগুলোর পিছনে আমাদের কোন কারণগুলো দায়ী? আমাদের কলাবাড়ি একদম আমাদের সবাই। এই দাবিগুলো শুধু কিন্তু আমাদের না, এই দাবিগুলো আমাদের অভিভাবকদের, আমাদের টিচারদের, আমাদের শিক্ষার্থীদের, আমাদের সবার। এই দাবিগুলো কি, যে কিভাবে শিক্ষার মান উন্নয়ন করা যায়, কেন ওই ছাত্ররা এত পিছিয়ে, আমাদের এই সমস্যাগুলো কোথায়, এগুলো আমাদের বের করতে হবে। এগুলো বের করে এই দুর্নীতি, অরাজকতা, অপরাজনীতি এই সব বন্ধ করতে হবে। এখানে তোমার যে ভাই ব্রাদার আছে, আমরা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে আসিনি। যেখানে অন্যায় হবে, যেখানে অবিচার হবে, যেখানে দুর্নীতি হবে, সেখানে তোমরা হচ্ছে বাংলার সূর্য সন্তান। এই স্বাধীনতা, 24-এর স্বাধীনতা, 5ই আগস্টে আমরা তোমার ভাইয়েরা, তোমরা সবাই মিলে, আমাদের ছাত্র, শিক্ষক, জনতা সবাই মিলে এটা ছিনিয়ে আনছে। আমি বাধা দিচ্ছি, রাজনীতি হিসেবে আসলে কারণ হচ্ছে রাজনীতি তো হবে। এইখানে আমরা রাজনীতি আসলে অনেকে চিন্তা করতে পারি আসছে, কিন্তু আমাদের রাজনৈতিক কোনো উদ্দেশ্য নেই। আমাদের উদ্দেশ্য আছে কি, আমরা বুঝছি আমাদের রাজনীতির উদ্দেশ্য। আমরা এইভাবে আমাদের এই বিদ্যালয়, আমাদের গ্রাম, আমাদের সমাজটাকে এইভাবে আমরা আগায় নিতে চাই। আমরা চাই না কোনো অরাজকতা থাকুক। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমার ভুল ত্রুটি হলে আমার সুন্দর দৃষ্টিতে দেখবে। এই মুহূর্তে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবে আমার স্বল্পতার কারণে স্কিপ করছি। কথা বলা এশিয়ান টিভি চ্যানেলের
আমিন টিভি আছে, টিভি আছে। আচ্ছা, এখানে ছাত্রদের পক্ষ থেকে তোমরা কি মানে কোনো কিছু বলবা, এরকম আছে কেউ যে বলার মতো? বিশ্ববিদ্যালয় থেকে যারা আসছে, আচ্ছা, এরকম তোমাদের কোনো সমস্যা আছে কিনা? কারণ আমাদের কাছে দুইটা মানে সিডির মতো পাইতে কাগজে লিখে দিচ্ছে। যদি তোমরা এটা বলতে চাও সরাসরি বলতে পারো নির্ভয়ে, তোমাদের পরবর্তীতে স্যাররা কোনো সমস্যা করবে না, কেউ ফোর্স করবে না। যদি বলতে চাও বলো, আর না হলে আমাদের যে একটা দিছো হয়তো আমরা পড়ে শোনাইতে পারি। এটা আমাদের এই মানে এখানে কোনো এক শ্রেণীর থেকে দেওয়া।